আমরা আলোচনা করে আসছিলাম অন্তরের পরিশুদ্ধতা নিয়ে, আত্মার পরিশুদ্ধতা নিয়ে। আমরা আমাদের এই আত্মাকে পরিশুদ্ধ করতে গিয়ে অনেক ইবাদত করে থাকি, অনেক কর্ম সম্পাদন করে থাকি। মানব মণ্ডলীর মধ্যে এমন কিছু দোষ রয়েছে, এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে দোষগুলোর কারণে, যে বৈশিষ্ট্যের কারণে, যে হ্যাবিটের কারণে, যে স্বভাবের কারণে আমাদের আত্মা কলুষিত হয়ে যায়, আমাদের আমলনামা ধ্বংস হয়ে যায়, মানুষ বিপদগামী হয়ে যায়। তন্মধ্যে অন্যতম একটি হ্যাবিট তাকাব্বুর, অহংকার। অহংকার পতনের মূল, অহংকার ধ্বংসের মূল। মানুষকে যখন অহংকার খেয়ে বসে, সে তখন ধরাকে সরাজ্ঞান করে, সে তখন আর কাউকে সম্মান দিতে চায় না, সে কাউকে ইজ্জত দিতে চায় না। কেউ এগিয়ে যায় অথবা তার সমপর্যায়ে পৌঁছে যায়, সেটা সে পছন্দ করে না, অপছন্দ করে। এই অহংকারের কারণে তার মধ্যে হিংসার উদ্রেক হয়। হিংসার মতন মারাত্মক রোগ তাকে ফেয়ে বসে। এই অহংকারের কারণে মানুষ গীবত করে। সে মনে করে আমি যদি তার গীবত করি তখন সে ছোট হয়ে যাবে, সে অপমানিত হয়ে যাবে, সে অপদস্থ হয়ে যাবে, সে বেইজ্জত হয়ে যাবে, তখন সে সম্মান থেকে বঞ্চিত হবে। শুধু এখানে শেষ নয়, এই অহংকার মানুষকে মানুষ হত্যা করতে পর্যন্ত প্ররোচিত করে, উদ্বুদ্ধ করে। বর্তমানে যে যুদ্ধটা চলতেছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এর পিছনে কারণ কি? এর পিছনে হচ্ছে আমেরিকার মোড়লগিরি, তার অহংকার। সে বিশ্ব মোড়ল, সে চিন্তা করে মুসলিম কোন একটি কান্ট্রি যদি এগিয়ে যায় তাহলে তো তারা আমাদের সম্পর্কে চলে আসবে। এই তার অহংকারের কারণে, এই তার মোড়লগিরির কারণে সে হাজার হাজার নিরীহ নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করছে, মানুষকে বাস্তুহারা করছে, শিশুকে পর্যন্ত সে হত্যা করছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস করতে গিয়েছে, সেখানে পর্যন্ত সে হামলা করেছে। ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে, ইরাককে ধ্বংস করে দিয়েছে, লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে, সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে। তার মূল হচ্ছে তার অহংকার, তার কিবির। এই তার অহংকারের কারণে সে লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া হত্যা করছে। শুধু এখানে শেষ নয়, এই অহংকার এত মারাত্মক। এই অহংকারের কারণে মানুষ মানুষের প্রভু হতে চায়, ফেরাউন প্রভু হতে চেয়েছে। সে অহংকার করতে 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 এক পর্যায়ে গিয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি বড় খোদা। নমরুদ অহংকার করতে করতে সর্বশেষ সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি বড় খোদা। তাহলে দেখেন অহংকার কত মারাত্মক। অহংকার ব্যক্তিকে একদম ডেস্ট্রয় করে দেয়, ব্যক্তিকে একবারে হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। মানুষ যখন বিনয়ী হয় তখন আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দেন, বুলন্দ করে দেন। কোন ব্যক্তি যখন গোলামে পরিণত হয় তখন তার ইজ্জতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আবার কোন ব্যক্তি যখন অহংকার করে তখন আল্লাহ তাআলা তার যাবতীয় সম্মানকে বিনষ্ট করে দেন, ধ্বংস করে দেন, তাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে ছেড়ে দেন। ইবলিস জিন হওয়ার পরেও তার গোলামির কারণে
তাকে ফেরেশতার পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। এমনকি তাকে মুআল্লিমুল মালায়েকা অর্থাৎ ফেরেশতাদের ইসলাম, ফেরেশতাদের ট্রেনার, ফেরেশতাদের প্রশিক্ষকে পরিণত করেছিলেন। কি কারণে? তার গোলামীর কারণে, তার বন্দেগীর কারণে, তার ইবাদতের কারণে। আবার যখনই সে অহংকার করেছে তখন আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে ফেলেছেন। আল্লাহ তাআলা বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যে ইবলিসটাকে আমি আমার ফেরেশতার মধ্যে উন্নীত করেছি, সেই ফেরেশতার মনের মধ্যে কিবির এসে গেছে, অহংকার এসে গেছে, দাম্ভিকতা তাকে পেয়ে বসেছে। সে আমার হুকুম পালনে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। আমি যখন আমার আদমকে সিজদা দিতে নির্দেশ দিয়েছি তখন সে সেটাকে ভায়োলেট করেছে, প্রত্যাখ্যান করেছে। তার পরিণতিতে সে কাফেরে পরিণত হয়ে গিয়েছে। তাহলে দেখেন, তার গোলামি তাকে উচ্চ আসনে নিয়ে গিয়েছিল, উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছিল, ইজ্জতের জায়গায় নিয়ে গিয়েছিল, ফেরেশতার পর্যায়ে নিয়ে গিয়েছিল। আবার যখন সে অহংকার শুরু করে দিল, সব কিছু ধুলায় মিশে গিয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাকাব্বার আসাসি তেরা ফারিকান পসন্দালে আনা তেরে তারিকান। অহংকার ইবলিসকে একবারে ধ্বংস করে দিয়েছে। অহংকার তাকে অভিশপ্ত করে দিয়েছে। এই অহংকারের বেড়াজালে সে গ্রেফতার হয়ে গিয়েছে।